বন্ধুরা, কড়াইতে তেল দিয়েছি, এবারে ফোড়ন দিচ্ছি। এখানে মটর ডাল আর রয়েছে সর্ষে, কাঁচা লঙ্কা। আর এখানে আছে বাদাম। এটা একটু ভাজা ভাজা হবে। হয়ে গেছে। এবারে দিচ্ছি কারি পাতা। কারি পাতাগুলো জল ছিল এরকম। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবারে রাইস দিচ্ছি। এবারে ভালো করে এটাকে এবার নাড়তে রেখে দেবো। লবণ, এখানে এবার সামান্য একটু হলুদ দেবো, তাহলে রঙটা সুন্দর হয়। আর দিচ্ছি লবণ। লবণ আগে ভাত করার সময় দিয়েছিলাম, ওই জন্য এখন অল্প দিলাম। এবার এটাকে, এটা মটর ডাল ছাড়াও এখানে যদি কলাইয়ের ডাল থাকতো ওইটাও দেওয়া যায় আর কি। লেবন রাইস করছি, এটাও থাকবে। এবারে দিয়ে দিলাম লেবন, পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। দেখুন রংটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই রাইসটা 2-3 দিন ভালো থাকবে। কোথাও যাওয়ার সময় এরকম ভাবে রাইস করে নিয়ে যাবেন। তবে এসিতে না হলে মনে হয় থাকাটা মুশকিল। রংটা কত সুন্দর একটা চেঞ্জ হয়েছে, এখানে বোঝা যাচ্ছে না, মানে সামনাসামনি রংটা খুব সুন্দর হয়েছে। এখন বানাচ্ছি লেবন রাইস, নিয়ে যাব। হয়ে গেল আমার, খুব সহজ করা। রাখলাম বন্ধুরা।